হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব হচ্ছে লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিংয়ের আমরা দেখব সবচাইতে বেস্ট টিপস অ্যান্ড টেকনিক্স, এবং আশা করি এই ক্লাসটা দেখার পর আপনাদের লিস্ট অফ হেডিং সলভ করা একদম ইজি হয়ে যাবে এবং আপনারা আসলে বুঝতে পারবেন কিভাবে সবচাইতে সহজ টেকনিকে আমরা লিস্ট অফ হেডিং সলভ করতে পারি। তো মূলত আমাদের এই প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 10 টেস্ট 2, ক্যামব্রিজ 10 টেস্ট 2, ওকে, এবং রিডিং প্যাসেজ 1। ওকে, সো আজকে আমরা মূলত সলভ করব হচ্ছে লিস্ট অফ হেডিং। এই যে, সো লিস্ট অফ হেডিং সলভ করার শুরুতে আমাদেরকে যে জিনিসটি দেখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে কি চেয়েছে সেটি আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সো দেখেন, এখানে বলতে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিং বিলো। আচ্ছা, অনেক সময় কিন্তু এখানে লেখা থাকে, দেখবেন NB দিয়ে লেখা থাকবে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স। যদি এ ধরনের লেখা থাকে তাহলে আমাদের যে কোনো একটি অ্যান্সার দুটো আসবে, ঠিক আছে। সো এটি যেহেতু লেখা নাই, সো এখানে প্রত্যেকটি একটা একটা করে নিবে। আচ্ছা, সো আমাদেরকে যে কোনো কোশ্চিন টাইপের অ্যান্সার করার শুরুতে কিন্তু আমাদেরকে এইটা পড়তে হবে, মাস্ট বি এটা পড়তে হবে। অনেক সময় এটি না পড়লে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়, ঠিক আছে। কাজেই প্রত্যেকটা প্যাসেজ সলভ করার শুরুতে আমাদেরকে কোশ্চিনে আসলে কী চাচ্ছে এটি আমাদেরকে পড়তেই হবে। অনেকে কিন্তু এটি অবহেলা করেন। আচ্ছা, এবং এখন দেখেন এখানে বলতেছে, যাই হোক এখানে চেনা যাচ্ছে না, দ্য কারেক্ট নাম্বার 1 to 9, ওকে, অ্যান্ড ইন বক্সেস 1 to 7 অন দ্য অ্যান্সার শিট। আচ্ছা দেখেন, এখন আমাদেরকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের প্যারাগ্রাফ আছে কয়টি, মানে আমাদের কোশ্চিন আছে হচ্ছে আপনার A থেকে G পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7টি আমাদের প্রশ্নে আছে 7টি, ঠিক আছে। এবং আমাদের অপশন দেওয়া আছে কয়টি, এই যে দেখেন 1 থেকে আমাদের 9 নাম্বার পর্যন্ত অপশন আছে, কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে কতগুলোর, 7টি। দ্যাটস মিন দুইটি অ্যান্সার হচ্ছে আমাদের এক্সট্রা দেওয়া আছে, মানে যে কোনো দুইটি অ্যান্সার দেওয়া আছে শুধুমাত্র আমাদেরকে কনফিউশন করার জন্য, যে দুটি আদৌ অ্যান্সার হবে না। এখান থেকে যে কোনো 7টি অ্যান্সার হবে, দুটি অ্যান্সার কাটা যাবে, দুটি অ্যান্সার আমাদের কিন্তু হবে না, এটি মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে মেন যে এখন কাজটা সেটা আমাদেরকে হচ্ছে এই কি বলে যে লিস্ট অফ যে হেডিংগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে, পড়ার পর মানেগুলো বুঝতে হবে এবং পসিবল কিওয়ার্ড আমরা মার্ক করব। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে দেখব যে সবচাইতে ছোট প্যাসেজ কোনটা, সবচাইতে ছোট প্যাসেজ যেটা, সেখান থেকে আমরা পড়া শুরু করব, ঠিক আছে। যেমন এইটা ছোট, তারপরে এই যে দেখেন 1 নাম্বারটা ছোট। আচ্ছা, এই দুইটা যখন আমরা পড়ব তখন কি হবে, আমরা কিন্তু অল্প একটুখানি পড়েই আমরা কিন্তু অল্প একটু পড়েই কি করতে পারলাম, দুইটো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। ধরেন এই দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, দ্যাটস মিন আমরা এই দুইটো অ্যান্সার আর পরবর্তীতে খুঁজব না। এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে খুঁজব। তার মানে কি, আমাদের অপশান কমে আসতেছে। যতগুলো আমাদের অ্যান্সার রাইট আমরা দাগাচ্ছি ততগুলো অ্যান্সার কি হচ্ছে, আমাদের ধীরে ধীরে কমে আসতেছে, ঠিক আছে। কাজেই বড় প্যাসেজ যখন আমরা সলভ করতে যাব তখন আমরা এই যে কম যে অপশনগুলো সেখান থেকে কিন্তু আমরা সহজে অ্যান্সারগুলো খুঁজে পাবো। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন ছোট প্যাসেজগুলো থেকে আমরা যখন পড়া শুরু করব তখন আমরা কি করব, প্যাসেজটা পুরোটাই কিন্তু আমরা পড়তে পারবো, ঠিক আছে, অল্প সময়ে। ভালো কথা। এখন কথা হচ্ছে যেগুলো বড় প্যাসেজ, এই যে এরকম লম্বা লম্বা যেগুলো প্যাসেজ, সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা প্রথম থেকে 3 লাইন আমরা পড়বো। এই যে একটা দেখেন ডট, 1 লাইন, ঠিক আছে। এভাবে ধরেন আমরা 3 লাইন পড়বো এবং লাস্টের আমরা 1 লাইন পড়বো। প্রথম দিকে 3 লাইন পড়বো এবং লাস্টের আমরা 1 লাইন পড়বো, ঠিক আছে। এই যে বড় যেগুলো প্যাসেজ সেগুলো ধরেন আমরা এই যে এরকম প্রথম 3 লাইন আমরা পড়বো আর আমরা লাস্টের 1 লাইন পড়বো। তারপরে এতটুকু পড়ার পরে আমরা এখানে অ্যান্সার মিলাবো, অ্যান্সার খুঁজবো। যদি খুঁজে পেয়ে যাই, মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম 3 লাইন এবং এই লাস্টের 1 লাইন পড়ে 90% ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব, 90% ক্ষেত্রে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব।
এই 3-4টা লাইন পড়ার ফলে। এখন কথা হচ্ছে যদি না পায়, অনেক ক্ষেত্রে কিন্তু মিডিলেও অ্যান্সার থাকে, ঠিক আছে? যদি এখন এই লাইন পড়ে আমরা অ্যান্সার না পাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা মিডিলে চোখ বুলাবো বা স্ক্যান করব। আশা করি আমরা অ্যান্সারটি দ্রুত পেয়ে যাব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টিপস অ্যান্ড টেকনিক। এখন আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? দেখেন, প্রথমে আমরা কি বললাম? প্রথমে হচ্ছে আমরা কোশ্চিনটা পড়ব। পড়ার পর আমরা বেস্ট পসিবল কিওয়ার্ড আমরা মার্ক করব। মার্ক করার পর আমরা প্যাসেজের সবচাইতে যেটি ছোট প্যাসেজ সেটি আমরা পড়া শুরু করব। পড়ার পর আমরা অ্যান্সার করব, ঠিক আছে? অ্যান্সার করার পরে যেগুলো বড় প্যাসেজ সেগুলো হচ্ছে আমরা পড়ব, শুধুমাত্র প্রথমে 3 লাইন এবং লাস্টের 1 লাইন। এভাবে পড়ে আমরা অ্যান্সারগুলো খুব কম সময়ের মধ্যে আমরা অ্যান্সারগুলো দ্রুত করে ফেলতে পারবো, ঠিক আছে? সো চলুন আমরা শুরু করি। এখানে বলতেছে দ্য সার্চ ফর দ্য রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, মানে পপুলেশনটা কেন যে বেড়ে গেল সেটার হচ্ছে কি একটা রিজন খুঁজতেছে। সরি, একটা না, এখানে দেখেন রিজনস মানে অনেকগুলো কারণ। মানে পপুলেশন বেড়ে যাওয়ার পিছনে কারণগুলো কি কি সেটা একটা প্যাসেজে তারা খুঁজবে। সেটি হচ্ছে, যে প্যাসেজে খুঁজবে সেটি হচ্ছে আমাদের একের অ্যান্সার। আচ্ছা, এবার দেখেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, মানে মানুষজন আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, মানে হচ্ছে কাজ খুঁজবে না বা কাজ পাবে না, এটার জন্য একটা ভয় করবে। আনএমপ্লয়মেন্ট মানে বেকারের জন্য তারা ভয় পাবে। এবং এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যেগুলো আছে এগুলা, এবং হচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য ফিয়ার মানে ভয় বা ভীত সন্তুষ্ট থাকবে, অ্যাফ্রাইড থাকবে। যে প্যাসেজে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন শুধুমাত্র কোশ্চেনগুলো বুঝবো, ঠিক আছে? তারপরে দ্য ডেভেলপমেন্ট অফ সিটিস ইন জাপান, মানে জাপানের সিটিটা কি হবে? ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আমাদেরকে একটা টাইম এবং প্লেসের কথা বলবে। আচ্ছা, দ্য কেজেস অফ হল্যান্ড, ফ্রান্স অ্যান্ড চায়না। আচ্ছা, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, মানে ব্রিটেনের যে পানীয় যেটা তারা পান করে সেটা হচ্ছে পরিবর্তন হবে। আচ্ছা, টু কিস টু ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন হয়েছে, বিপ্লব ঘটেছে, সেটার 2টা ইম্পর্ট্যান্ট কারণ। আচ্ছা, কন্ডিশন রিকোয়ার ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে কিছু শর্ত প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কিছু শর্ত প্রয়োজন। কম্পারিজন উইথ জাপান লিড টু অ্যান্সার, মানে জাপানের সাথে তারা একটা কম্পারিজন করেছে, যেটা হচ্ছে তাদেরকে অ্যান্সার খুঁজে বের করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা সবচাইতে ছোট প্যাসেজ দেখেন 1 নাম্বার, এটি আমরা এখন পড়ব, ঠিক আছে? দেখেন এখানে বলতেছে অ্যালেন ম্যাকফার্লে। তার আগে আমরা যদি আমি সবসময় বলি যে আমরা যে কোনো প্যাসেজ শুরু করার পূর্বে বা শুরুতে আমরা কিন্তু হেডিংটা পড়ব। হেডিংটা পড়লে কি হবে? আমরা এই প্যাসেজটা কি সম্পর্কে তারা আলোচনা করতে যাচ্ছে এটার আমরা একটা জেনারেল আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের মাথায় একটা জেনারেল আইডিয়া চলে আসবে যে এই প্যাসেজে তারা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। সো দেখেন, টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে হচ্ছে চা এবং ফ্যাক্টরির যে বিপ্লব ঘটেছে, আধুনিকায়ন হয়েছে সেটা। ওকে, এই ক্যামব্রিজ প্রফেসর সেইস, মানে ক্যামব্রিজের একজন প্রফেসর, তিনি বললেন এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিট ওয়াজ দ্য রিজন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন, মানে ড্রিঙ্কিংয়ের যে হ্যাবিটটা ছিল, অভ্যাসটা ছিল, সেটা পরিবর্তনের কারণেই কি হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে ব্রিটেনে। হ্যাঁ, আঞ্জানা আবুজা রিপোর্টস। আচ্ছা, এখন আমরা প্যাসেজের সবচাইতে ছোট যেটা প্যাসেজ সেটি থেকে আমরা শুরু করি। এখানে দেখেন অ্যালেন ম্যাকফার্লে, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স অ্যাট কিংস কলেজ। অ্যালেন ম্যাকফার্লে কি হচ্ছে? অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স অ্যাট কিং কলেজের হচ্ছে প্রফেসর। ক্যামব্রিজ হ্যাজ লাইক আদার হিস্টোরিয়ান, মানে অন্য যে হিস্টোরিয়ান আছে তাদের মতো, স্পেন্ড ডিকেডস, মানে ডিকেড মানে হচ্ছে কি 10 বছর, এখানে বলতেছে ডিকেডস মানে অনেকগুলো 10 বছর, ঠিক আছে? 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, এরকম। এখানে বলতেছে স্পেন্ড ডিকেডস রেসলিং উইথ এনিগমা অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন,
এই কথাটির অর্থ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে রহস্য সেটা সে আবিষ্কার করার জন্য কি করেছে, অনেক বছর সে টাইম স্পেন্ড করেছে। হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি, মানে এই এই যে নির্দিষ্ট যে বিষয়টা ঘটতেছে, দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি, মানে পৃথিবীর যে ইন্ডাস্ট্রির যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কেন, এই কারণগুলো সে খুঁজতেছে। হ্যাপেন ইন ব্রিটেন, বলতেছে এটি কি ব্রিটেনে হয়েছে। অ্যান্ড হোয়াই ডিড ইট স্ট্রাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, মানে এটা কেন 18 সেঞ্চুরির শেষের দিকে হলো এবং কেন এটি ব্রিটেনে হলো। বলতেছে কেন এটি ব্রিটেনে হলো এবং কেন এটি 18 সেঞ্চুরির শেষের দিকে হলো। ঠিক আছে, এই দুটি আমাদেরকে কথা কিন্তু বললো। এই যে দেখেন একটা প্লেসের কথা বললো এবং সে একটা সময়ের কথাও কিন্তু আমাদেরকে বললো। 18 সেঞ্চুরি মানে হচ্ছে কি 1800 শতকের শেষের দিকে, এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, 1800 শতকের শেষের দিকে। আচ্ছা দেখেন, এখন আমরা এখানে মিলাই যদি দেখেন, দ্য রিজন ফর দ্য সার্চ ফর দ্য রিজন অফ অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, মানে ইনক্রিজ পপুলেশনটা কেন ইনক্রিজ হয়েছে এটার কি কোনো কারণ তারা খুঁজেছে? খুঁজেনি। এখানে আমাদেরকে একটা জিনিস তারা বলেছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হ্যাঁ ব্রিটেনে কেন হয়েছে, মানে একটা প্লেসের কথা বলেছে এবং আমাদের একটা সময়ের কথা বলেছে। কিন্তু এই ধরনের কিন্তু আমরা এইখানে যখন আমরা কি বলা যায় লিস্ট অফ হেডিংগুলো পড়ি তখন কিন্তু আমরা দেখেছি যে একটা প্লেস এবং টাইমের কথা বলছে। এই যে দেখেন, দ্য টাইম অ্যান্ড প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, টাইম অ্যান্ড প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটির কথাই কিন্তু আমাদেরকে এইখানে বলছে। এই যে দেখেন, হ্যাপেন ইন ব্রিটেন, ব্রিটেন মানে কি একটা জায়গার নাম বা প্লেস। অ্যান্ড হোয়াই ডিড ইট স্ট্রাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, মানে কেন 1800 শতকের শেষের দিকে হয়েছে, এটা একটা সময়ের কথা সে বলতেছে। সো আমরা এই যে প্যাসেজ 1-এর অ্যান্সার আমরা কি পেলাম 4। সো এখানে আমাদেরকে লিখতে হবে 4। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু অ্যান্সার লেখার সময় একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে এটি কিন্তু রোমান সংখ্যাতে লিখতে হবে। এখানে যেরকম নাম্বার দেওয়া আছে সেম নাম্বার আপনাদেরকে এখানে কিন্তু বসাতে হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন IV লেখা আছে, এখন এর উপরের যদি আপনারা ফোটাটা না দেন তাহলে মেন এক্সামে কিন্তু অ্যান্সারটি কাটা যাবে। সো বি কেয়ারফুল, এখানে এর ফোটাও দিতে হবে এবং ভিও দিতে হবে, এটি সব সময় খেয়াল রাখবেন। দিজ আর দ্য কমন মিস্টেক্স মোস্ট স্টুডেন্টস মেক, সো বি কেয়ারফুল দিস কাইন্ড অফ থিংস। ওকে, এবং আসেন এখন যেহেতু আমরা এই অ্যান্সারটা পেয়ে গেছি, দ্যাটস মিন এই অ্যান্সারটা আমরা এখান থেকে কেটে দিব। ঠিক আছে, সো আমাদের এখন একটা অপশন কিন্তু কমে গেল, একটা অপশন আমাদের কমে আসলো। ঠিক আছে, এখন আমরা খুঁজবো আরও সবচাইতে ছোট প্যাসেজ এটার মধ্যে কোনটা আছে। এই যে দেখেন এটা তুলনামূলক ছোট, এখান থেকে আমরা যদি পড়ি, বাট ইফ টি ইজ এ ফ্যাক্টর ইন দ্য কম্বিনেশন লক, ওকে, টি যদি একটা কারণ হয়ে থাকে, হোয়াই ডিড নট জাপান ফোর্জ অ্যাহেড ইন এ টি শপ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ফর ইটস অন, মানে জাপান কেন এখানে কি বলতেছে যে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা নকল করতেছে না এই তাদের নিজেদের, তাদের অফ ইটস অন, তাদের নিজেদের জন্য। ওকে, ম্যাকফার্লি নোটস দ্যাট ইভেন দ্য 17th সেঞ্চুরি জাপান হ্যাড দ্য লার্জ সিটিস, ম্যাকফার্লি নোট করলো 17th সেঞ্চুরিতে কী হয়েছিল, জাপানের যদিও লার্জ সিটি ছিল, হাই লিটারেসি রেট ছিল, হ্যাঁ শিক্ষা তাদের ভালো ছিল এবং ফিউচার্স মার্কেট ছিল, ইট হ্যাড টার্ন ইটস ব্যাক অন দ্য এসেন্স অফ এনি ওয়ার্ক বেস রিভলিউশন বাই গিভিং আপ লেবার সেভিং ডিভাইসেস সাচ এস অ্যানিম্যালস। ওকে, এসেন্স অফ এনি ওয়ার্ক বেস রিভলিউশন বাই গিভিং আপ লেবার সেভিং ডিভাইসেস সাচ এস অ্যানিম্যালস। ওকে, এই যে দেখেন, অ্যাফ্রাইড দ্যাট দে উড পুট পিপুল আউট অফ ওয়ার্ক, অ্যাফ্রাইড মানে হচ্ছে কি তারা ভয় পেত, দ্যাট দে উড পুট পিপুল আউট অফ ওয়ার্ক, মানে এই যে এসেন্স মানে হচ্ছে কি সার অংশ বা সারমর্ম, অফ এনি ওয়ার্ক বেসড রিভলিউশন মানে যে কোনো কাজের ভিত্তিতে যে উদ্ভাবন সেটা, বাই গিভিং আপ লেবার মানে লেবাররা হাল ছেড়ে দেবে, সেভিং ডিভাইসেস সাচ এস অ্যানিম্যালস মানে হচ্ছে অ্যানিম্যালদের যে কাজগুলো তারা করায় সেগুলা তারা এটা উদ্ভাবন করতে তারা হাল ছেড়ে দেবে, এবং অ্যাফ্রাইড দ্যাট দে উড পুট পিপুল
আউট অফ ওয়ার্ক, মানে তারা হচ্ছে কি ভয় পাবে বা ভয় পেত যে পিপুল আউট অফ ওয়ার্ক, মানুষ আর কাজ পাবে না, মানুষ আর কাজ পাবে না, ঠিক আছে। সো তারা কাজ যে না পাওয়ার ভয় সেটা আমরা কিন্তু এখানে পড়েছি। এই যে দেখেন, ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, এরা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেকারত্বের জন্য কিন্তু তারা হচ্ছে কি ভয় পেত, ঠিক আছে। সো এখানে আমরা পেয়েছি অ্যাফ্রাইড দ্যাট দে উড পুট পিপুল আউট অফ ওয়ার্ক, আউট অফ ওয়ার্ক মিনস হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট, মানে হচ্ছে কি বেকার। সো আমাদের এইখানে অ্যান্সারটা হচ্ছে আমরা কি পেলাম, জি নাম্বারের আমরা অ্যান্সারটা কি পেলাম, এই যে দেখেন জি এর অ্যান্সারটা আমরা পেলাম হচ্ছে 2, ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট। তো আমরা এখানে জি এর অ্যান্সার লিখে দিব হচ্ছে 2। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই 2 নাম্বার অ্যান্সারটা কিন্তু কেটে দেব। 2 নাম্বার অ্যান্সারটা আমরা হলো এখান থেকে কেটে দিলাম, এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে দেখেন আরও সবচাইতে ছোট প্যাসেজ কোনটা। আচ্ছা, আর তেমন যেহেতু ছোট প্যাসেজ নাই, এখন আমরা নেক্সট যে টিপস অ্যান্ড টেকনিক্স আমাদের আছে সেটা আমরা ফলো করব। যে প্রথমে আমরা 3টি লাইন পড়ব, পড়ার পর আমরা লাস্ট লাইন পড়ব, তারপরে আমরা কি করব, অ্যান্সার খোঁজার চেষ্টা করব। মোস্ট অফ দ্য কেসেস আমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাব, যদি না পাই সেক্ষেত্রে মিডিল পার্টে আমরা একটু স্ক্যান করব, ঠিক আছে। তো এখন দেখেন, ম্যাকফার্লে কম্পেয়ার দ্য পাজেল টু এ কম্বিনেশন লক। আচ্ছা, দেয়ার আর অ্যাবাউট 20 ডিফারেন্ট ফ্যাক্টরস and all of them need to be present before the revolution can happen। বলতেছে there are about 20 different factors, সেখানে কি আছে 20টির মতো কারণ আছে, ভিন্ন ভিন্ন কারণ আছে। all of them need to be present, এবং সবাইকে প্রেজেন্ট করা উচিত বিফোর দ্য রিভলিউশন ক্যান হ্যাপেন, মানে রিভলিউশন উদ্ভাবন ঘটার আগেই তাদেরকে প্রেজেন্ট করতে হবে। এটি হচ্ছে কি তারা বলল, হি সেইস, সে বলল, ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ দেয়ার নিড টু বি টেকনোলজি। ইন্ডাস্ট্রিটাকে টেক অফ করার জন্য টেকনোলজি প্রয়োজন, দেয়ার নিড টু বি টেকনোলজি, সেখানে টেকনোলজি প্রয়োজন। পাওয়ার টু ড্রাইভ ফ্যাক্টরিজ, পাওয়ার প্রয়োজন এই ফ্যাক্টরিগুলোকে চালানোর জন্য। লার্জ উরবান পপুলেশন টু প্রোভাইড চিপ লেবার, মানে শহরের অনেক জনগণ প্রয়োজন এই চিপ লেবার, মানে হচ্ছে কি কম টাকায় লেবার, মানে হচ্ছে কি শ্রমিক প্রোভাইড করার জন্য। ওকে, ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড, মানে সহজ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস প্রয়োজন, মানে পণ্যগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড মিডল ক্লাসেস উইলিং টু বাই মাস প্রডিউস অবজেক্ট, মার্কেট ড্রাইভেন ইকোনমি অ্যান্ড এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউ দিস টু হ্যাপেন, এই পলিটিক্যাল সিস্টেমও প্রয়োজন এইটাকে বাস্তবায়ন করার জন্য। সো এখানে দেখেন বলতেছে অনেকগুলো কারণ কিন্তু প্রয়োজন, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বাস্তবায়ন করার জন্য অনেকগুলো কারণ প্রয়োজন, এটাই তারা বলতেছে। এটা হচ্ছে একটা কি কন্ডিশন। সো এখানে আমরা একটা দেখেছিলাম, দেখেন এই যে কন্ডিশন রিকোয়ার ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি প্রয়োজন, কন্ডিশন প্রয়োজন। কন্ডিশনস, এই যে দেখেন কন্ডিশনস প্লুরাল, অনেকগুলো কন্ডিশন কিন্তু এখানে প্রয়োজন। তার মধ্যে কি কি কারণ আমরা পেলাম, দেখেন টেকনোলজি প্রয়োজন, পাওয়ার প্রয়োজন, উরবান পপুলেশন প্রয়োজন চিপ লেবারের জন্য, ট্রান্সপোর্ট প্রয়োজন, ঠিক আছে, তারপরে হচ্ছে পলিটিক্যাল সিস্টেম, এসব অনেক কিছু প্রয়োজন। সো আমরা এখানে পেলাম এইটা কন্ডিশন রিকোয়ার ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো এটা হচ্ছে আমাদের বি এর অ্যান্সার, হচ্ছে আমাদের এই যে 5, 6, 7, 8। ওকে, সো এখানে আমরা লিখে দেবো এখন বি 1, 2, 3, এই যে এটি আমরা এখন অ্যান্সারটাই পেয়ে গেলাম। সো আমাদের এটিও হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এখনও কিন্তু আমাদের আর বাকি অপশন আছে মাত্র কয়েকটা। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এখানে কয়েকটা লাইন পড়ার কারণেই কিন্তু আমরা অ্যান্সারটি কিন্তু পেয়ে গেলাম। এই টেকনিক্সে আমরা সব সময় চেষ্টা করব অ্যান্সার করার। প্রথমে কয়েকটি লাইন পড়ব এবং লাস্টের লাইনটা আমরা পড়ার পর আমরা কি করব, অ্যান্সার মিলানোর চেষ্টা করব। যদি পেয়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাব, পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, যদি না পাই তাহলে আমরা এই মিডিল পার্টটুকু শুধু চোখ বুলাবো, আশা করি আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন কি বলতেছে নেক্সট প্যাসেজে, দ্য মিসিং ফ্যাক্টরস, মিসিং যে একটা কারণ সেটা হি প্রপোজ আর টু বি ফাউন্ড ইন অলমোস্ট এভরি কিচেন কাপবোর্ড। ওকে, কিচেনে সেটা পাওয়া যায় টি অ্যান্ড বিয়ার, টি
চা এবং বিয়ার টু অফ নেশনস ফেভারিট ড্রিঙ্কস, মানে জাতির এটা হচ্ছে প্রিয় ড্রিঙ্কস, টি এবং বিয়ার। ওকে, ফুয়েলড দ্য রেভলিউশন, ফুয়েলড দ্য রেভলিউশন, ওকে, জ্বালানিতে উদ্ভাবন হচ্ছে, যা হোক জ্বালানিতে সেটি হচ্ছে উদ্ভাবিত হয়। দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ টেনিন, মানে অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ টেনিন, টেনিনের একটি হচ্ছে একটি উপাদান বৈশিষ্ট্য। দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন টি, মানে সক্রিয় উপাদান, চায়ের এটি হচ্ছে কি একটি সক্রিয় উপাদান। অ্যান্ড অফ হোপ ইন বিয়ার, আচ্ছা, প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড উইথ বয়েলড ওয়াটার। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে এই দুইটাই, এই টি অ্যান্ড বিয়ার, এই দুইটাই কি হচ্ছে বয়েল ওয়াটার, মানে হচ্ছে আমাদের বয়েলড ওয়াটার মানে হচ্ছে কি যে বয়েলড ওয়াটারটাকে আমরা যে ফুটাই, ফুটানোর ফলে যে আমরা পানিটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে বয়েলড ওয়াটার। এই বয়েলড ওয়াটার থেকেই এই টিটা মানে চাটা এবং এই যে বিয়ারটা উৎপাদিত হয়। ঠিক আছে, এখন এখানে যদি আমরা পড়ি, দেখেন ম্যাকফার্লি কেস হ্যাজ বিন স্ট্রেঞ্জেন্ড বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার, রয় পটার ডিস্টিংগুইশড মেডিকেল হিস্টোরিয়ান রিসেন্টলি রোট এ ফেভারেবল অ্যাপ্রেজেস অফ হিজ রিসার্চ। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝলাম যেটা দুইটা হচ্ছে নেশনস ফেভারিট ড্রিঙ্ক, এই দুইটা হচ্ছে জাতির প্রিয় হচ্ছে ড্রিঙ্ক। হ্যাঁ, ফুয়েল দ্য রিভলিউশন, উদ্ভাবন হচ্ছে এটি জ্বালানি থেকে উদ্ভাবিত হয়, যাই হোক। প্রপার্টিস অফ টেনিন, টেনিনের একটা হচ্ছে বৈশিষ্ট্য যেটা হচ্ছে টি এর মানে চায়ের হচ্ছে সক্রিয় উপাদান। অ্যান্ড বিয়ার বোথ হচ্ছে মেড উইথ বয়েলড ওয়াটার। সো এখানে দেখেন টু কিস অফ ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট, ড্রিঙ্কিং হ্যাবিটের বিষয়ে কি কোনো কথা তারা বলছে? বলে নাই। দ্য কেস অফ হোল্যান্ড ফ্রান্স চায়না, এদের বিষয়ে কি কিছু বলছে? তারা বলে নাই, বলে না। এখানে কি বিষয় বলছে? ড্রিঙ্কের কথা বলছে, দুইটা ফেভারিট ড্রিঙ্কস আছে সেটা বলছে, কিভাবে এটা উৎপাদিত হয় সেটা বলছে, এগুলা বলছে, কিন্তু এগুলার বিষয়ে কিছু বলে নাই। দ্য সার্চ ফর রিজন ইনক্রিজ পপুলেশন, ইনক্রিজ পপুলেশন কেন বাড়ছে এই বিষয়ে কিছু বলে নাই। কম্প্যারিজন উইথ জাপান লিড টু দ্য অ্যান্সার, এই বিষয়েও কিন্তু কিছু বলে নাই। সো এখানে দেখেন টু কেস অফ ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটাই হচ্ছে আমাদের বেস্ট পসিবল অ্যান্সার। দিস ইজ দ্য বেস্ট পসিবল অ্যান্সার। কেন আমি বললাম কথাটা অন্যগুলোর সাথে কিন্তু মিলতেছে না, কিন্তু এটার সাথেও দেখেন যে খুব একটা যে বেশি মিলতেছে বিষয়টা কিন্তু এমন নয়। হ্যাঁ, এই দুইটি খাবার কিন্তু তাদের জাতির একদম ফেভারিট, এই জন্যই কিন্তু কি হচ্ছে ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি এ ধরনের খাবারগুলো উৎপাদন করতেছে বা এমন কিছু। ঠিক আছে, সো লিস্ট অফ হেডিং টাইপসের কোশ্চেনগুলো কিন্তু এমনই ভাইয়া। কাজে আমরা কি করব, অনেক সময় দেখব যে আমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারতেছি না। এখানে আর একটা টিপস অ্যান্ড টেকনিক্স আছে। সে টেকনিক্সটা কি, আমরা এখানে যেমন ধরেন এই কোশ্চেনটাতে একটু কনফিউজ, এ ধরনের আপনারা অনেক পাবেন যে আমরা একটু কনফিউজ। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে সি নাম্বারের যেহেতু আমরা একটু কনফিউজ, দ্যাটস হোয়াই আমরা এই সিএ এই যে আমাদের যে 5, 6, 7 নাম্বার সিএ আমরা 7 নাম্বার অ্যান্সারটি কিন্তু আমরা লিখবো। আমরা জানি যে বেস্ট পসিবল অ্যান্সার কিন্তু এইটাই। সো আমরা এখানে 7 নাম্বার অ্যান্সারটি দিয়ে রাখার পর আমরা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমরা এখানে দিব। ঠিক আছে, এখন দেখেন পরবর্তীতে যদি অন্য কোনো প্যাসেজে হুবহুব আমরা এই অ্যান্সারটা পেয়ে যাই তাহলে কি করব, অ্যান্সারটা তো ওইটার হয়ে গেল, দ্যাটস মিন অ্যান্সারটি 18 নয়, তখন এই অ্যান্সারটা আমাদেরকে কেটে দিতে হবে, অ্যান্সারটি এখানে আর বসবে না। কিন্তু যদি দেখি যে না অন্য কোথাও বা অন্য কোনো প্যাসেজ এই অ্যান্সারটা নিচ্ছে না, তখন আমরা 99% বা 100% শিওর হয়ে যাব যে এই অ্যান্সারটা তাহলে এইটারই। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা টেকনিক্স। কিন্তু দেখেন টু কিস অফ ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অ্যান্সারটা কিন্তু এটি হবে। দেখেন এই টি অ্যান্ড বিয়ার মানে এই খাবার দুইটা কিন্তু এই জাতির ফেভারিট ড্রিঙ্ক। হ্যাঁ, যে জন্যই কিন্তু হচ্ছে তারা রিভলিউশন করতেছে, এইটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর আমরা দেখি ডি নাম্বার আমরা এখন পড়ে দেখব।
সরি, ডি নাম্বার আমরা এখন পড়ব। ম্যাকফার্লে হ্যাড ওয়ান্ডার্ড ফর এ লং টাইম হাউ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কেম অ্যাবাউট। ম্যাকফার্লি হ্যাড ওয়ান্ডার্ড মানে ম্যাকফার্লি অনেক আগ্রহী ছিল অনেক সময় ধরে, ফর এ লং টাইম অনেক সময় ধরে, হাউ কিভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেম অ্যাবাউট কিভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হলো। ম্যাকফার্লি কিন্তু এই বিষয়ে অনেক অন্ডার্ড। দেখেন আমরা কিন্তু এখানে একটা পড়লাম যে রিজন, এই যে দেখেন ম্যাকফার্লি, আচ্ছা যাই হোক পাচ্ছি না, সো আমরা আরও কিন্তু পড়ব। দ্য হিস্টোরিয়ান হ্যাড অ্যালাইন্ড on interesting factor around mid 18th century that required explanation. আচ্ছা, between এত সাল থেকে এত সাল the population in Britain was static, মানে ব্রিটেনের পপুলেশনটা কি ছিল? স্ট্যাটিক ছিল, স্থির ছিল। ব্রিটেনের পপুলেশনটা স্থির ছিল, বাট দেন দেয়ার ওয়াজ এ বাস্ট ইন পপুলেশন গ্রোথ। বাট দেন এরপরে কি হলো? পপুলেশনটা গ্রোথ হয়ে গেল, বেড়ে গেল। ম্যাকফার্লি সেইস, ম্যাকফার্লি বলল, দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট হাল্ভড ইন দ্য স্পেস অফ দ্য 20 years অ্যান্ড দিস হ্যাপেন ইন বোথ রুরাল অ্যান্ড সিটিজ অ্যাক্রস অল কেজেস। আচ্ছা, এখান থেকে আমরা দেখলাম যে ব্রিটেনের পপুলেশনটা বেড়ে গেল, তারপর ইনফ্যান্ট মর্টালিটি রেট কমে গেল, বোথ মানে রুরাল এবং সিটিজ, শহরে এবং গ্রামে সবখানেই। এখন লাস্টের লাইনটা আমরা পড়ে দেখি, এফোর্ড টু এক্সপ্লেইন দি সাডেন রিডাকশন ইন চাইল্ড ডেথ অ্যাপেয়ার টু এ ড্র ব্ল্যাঙ্ক, মানে এই যে চাইল্ড ডেথের যে পার্সেন্টেজটা ছিল সেটা কিন্তু কমে গেল, এ বিষয়ে তারা বলতেছে। তারপরে এই পপুলেশনটা বেড়ে গেল, এটাই তারা বলতেছে। সো পপুলেশন বেড়ে যাওয়ার বিষয়ে এখানে কোনো কিছু বলা হয়েছে কিনা দেখেন, দ্য সার্চ ফর রিজন ফর ইনক্রিজ ইন পপুলেশন, এই যে দেখেন, মানে পপুলেশনের যে কারণটা, হ্যাঁ পপুলেশন যে বেড়ে গেল এটার কি কারণ তারা কিন্তু খুঁজতেছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতেছি যে অ্যান্সার কিন্তু এইটাই। হ্যাঁ, এটাই কিন্তু আমরা অ্যান্সার, পপুলেশন বেড়ে গেছে, এটাই কিন্তু অ্যান্সার। তো আরও যদি আমরা ক্লিয়ার হতে চাই তাহলে দেখেন, পিপল সাজেস্ট 4 পসিবল কজেস, মানে মানুষ 4 পসিবল কজেস, সম্ভাব্য 4টি কারণের কথা মানুষ তাদেরকে বলল যে আসলে পপুলেশনটা কেন বেড়েছে। ওয়াজ দেয়ার এ সাডেন চেঞ্জ ইন ভাইরাস, ভাইরাসের কিছু দ্রুত পরিবর্তন হয়েছে, ব্যাকটেরিয়া অ্যারাউন্ড মানে ব্যাকটেরিয়া যেগুলো ছিল সেগুলোর পরিবর্তন হয়েছে। তারপরে দেয়ার ওয়াজ এ রিভলিউশন ইন মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের উদ্ভাবন হয়েছে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের কি উদ্ভাবন হয়েছে প্রশ্ন করতেছে। বাট দিস ওয়াজ এ কান্ট্রি বিফোর লেজার রেভলিউশন, ওয়াজ দেয়ার এ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট অ্যান্ড কন্ডিশন, তাদের কি আবহাওয়ার কোনো পরিবর্তন হয়েছে, এ ধরনের বিভিন্ন প্রশ্ন করতেছে। দ্যাটস মিন কারণটা তারা খুঁজতেছে। দ্য সার্চ ফর রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন। ওকে, সো এখানে আমাদের ডি এর অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1। সো একটা আমরা কেটে দিব এবং আমাদের ডি এর অ্যান্সার কিন্তু আমরা লিখে দিব এখানে হচ্ছে 1। এবার দেখেন এখানে আবার সেম আমরা অ্যান্সারটা খুঁজব, প্রথম কয়েকটা লাইন পড়বো এবং লাস্টের লাইন পড়বো এবং আমরা অ্যান্সার মিলাবো। দ্য পপুলেশন বার্স্ট seem to happen at just the right time to provide labor for industrial revolution. Okay, when they start moving toward an industrial revolution, it is economically efficient to have people living close together, says McFarlane. Okay, but then you get disease particularly from human waste. মানে দেন কি হবে, আপনি ডিজিজে আক্রান্ত হবেন পার্টিকুলারলি ফ্রম হিউম্যান ওয়েস্ট, মানে মানুষের যে ওয়েস্ট বর্জ্য পদার্থ থাকে সেগুলো থেকে। আচ্ছা, এবং লাস্টের লাইন যদি আরেক লাইন আমরা পড়ি, তারপরে লাস্ট লাইন পড়বো। সাম ডিগিং অ্যারাউন্ড ইন হিস্টোরিক্যাল রেকর্ড রিভিল দ্যাট দেয়ার ওয়াজ এ চেঞ্জ ইন ইনসিডেন্টস অফ ওয়াটারবোর্ন ডিজিজ অ্যাট দ্যাট টাইম, মানে পানিবাহিত যে রোগগুলো ছিল সেগুলোর কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো তারা প্রকাশ করেছে এই সময়ে। স্পেশালি ডাইজেন্টারি, বিশেষ করে হচ্ছে ডায়রিয়া, যেটা ডাইজেন্টারি, হ্যাঁ
পানিবাহিত প্রধান রোগ ডাইজেন্টারি। আচ্ছা দেখেন এখন লাস্টে কি বলছে, দ্য পুর রিটার্ন টু ওয়াটার অ্যান্ড গেইন অ্যান্ড ইন দ্য 1720 দ্য মর্টালিটি রেট বিগান টু রাইজ এগেইন। এবং কি হলো, মর্টালিটি রেট আবার বেড়ে গেল, দেন ইট সাডেনলি ড্রপ এগেন, আবার কমে গেল। হোয়াট কজ দিস, কেন এটি হলো? মানে মর্টালিটি রেট বাড়তেছে আবার কমতেছে। দ্য পুর রিটার্ন টু ওয়াটার অ্যান্ড গেইন, মানে গরিব মানুষগুলো আবার কিসে ফিরে এলো, পানি খাওয়া শুরু করলো এবং গিন খাওয়া শুরু করলো। ঠিক আছে, সো এই যে দেখেন চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট ইন ব্রিটেন, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট ইন ব্রিটেন, এটাই কিন্তু আমাদের পসিবল অ্যান্সার। কেন? আমরা এই প্যাসেজটি সবসময় দেখতেছি যে মানুষ দুই ধরনের খাবার খাচ্ছে। একটা হচ্ছে কি, আমরা উপরের প্যাসেজে যেটি পড়লাম দেখেন, মানুষ হচ্ছে দুই ধরনের খাবার খাচ্ছে, একটা হচ্ছে টি এবং একটা হচ্ছে বিয়ার, এই ধরনের খাবারটা কিন্তু তারা খায়। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য পুর রিটার্ন টু ওয়াটার অ্যান্ড বিয়ার, মানে যারা গরিব মানুষ ছিল তারা কি হলো, ওয়াটার অ্যান্ড গিনে রূপান্তরিত হলো, মানে তাদের যে খাবারের যে হ্যাবিটটা আছে সেটি পরিবর্তন হলো। সো আমরা যদি আরও ক্লিয়ার হতে চাই, আমরা কিন্তু এই লাইনটুকু পড়ে আমরা আন্দাজ করতে পারতেছি যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন। আন্দাজ করতে পারতেছি যে এটাই অ্যান্সার। কেন আমরা আন্দাজ করলাম? পুর রিটার্ন মানে আবার ফিরে আসলো, পুর রিটার্ন মানে আবার যারা গরিব ছিল তারা ফিরে আসলো টু ওয়াটার অ্যান্ড গ্রিন, মানে পানিতে এবং পানি এবং গ্রিন আবার খাওয়া শুরু করলো বিয়ারের পরিবর্তে। ঠিক আছে, দ্যাটস মিন তাদের ড্রিঙ্কিং হ্যাবিটের যেটা তাদের যেটা হ্যাবিট, বিয়ার তারা এবং টি তারা খায়, টি তারা সাধারণত খায় এবং বিয়ার খায়, সেটা কিন্তু পরিবর্তন হয়ে কিসে আসলো, পানিতে এবং গিনে পরিবর্তন হয়ে আসলো। সো দেখেন চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট ইন ব্রিটেন কিন্তু হয়েছে। সে এখন আরও যদি আমরা ক্লিয়ার হতে চাই, সো আমরা এখন এই মিডিলকার লাইনগুলো আমরা পড়বো। দেখেন উই ড্রাঙ্ক বিয়ার, এই যে বলতেছে উই ড্রাঙ্ক বিয়ার, আমরা বিয়ার খাই ফর এ লং টাইম, অনেক বছর থেকে। দ্য ইংলিশ ওয়ার প্রোটেক্টেড বাই স্ট্রং antibacterial agent in herbs which were added to help preserve, যেটি প্রিজার্ভ দ্য বিয়ার, যেটি বিয়ার সংরক্ষণ করতে হেল্প করে। বাট ইন দ্য লেট 17th সেঞ্চুরি মানে 17th সেঞ্চুরির শেষের দিকে এ ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস অন মল্ট, মানে মল্টে কি হলো, একটা ট্যাক্স ইন্ট্রোডিউস করলো। দ্য বেসিক ইনগ্রেডিয়েন্ট অফ বিয়ার, এই মলটা কি ছিল, এই বিয়ার উৎপাদনের একটা মৌলিক উপাদান ছিল বা মূল উপাদান ছিল। এই মল্টের ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে কি হলো, পুর রিটার্ন টু ওয়াটার অ্যান্ড গিন, এই যে মল্ট যেটা দিয়ে বিয়ার উৎপাদন করা হতো, এই মল্টের ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে, এর কি বলে যে দাম বেড়ে যাওয়ার কারণে বা ট্যাক্স বৃদ্ধি হওয়ার কারণে যারা গরিব মানুষ ছিল তারা ওয়াটার এবং গিন খাওয়া শুরু করলো। ঠিক আছে, তো দেখেন চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট ইন ব্রিটেন, মানে তাদের যে পানীয় যেটা তারা পান করা অভ্যস্ত ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কয় নাম্বার প্যাসেজ, ই নাম্বার প্যাসেজের আমরা অ্যান্সার কি পেলাম, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট ইন ব্রিটেন, মানে 6। সো এর এখানে আমরা লিখে দিব 6, 5, 6 আমরা লিখে দিলাম, এবং এখান থেকে আমরা নাম্বারটা এই নাম্বারটা আমরা কেটে দেব। সো আমাদের অপশন কিন্তু কমে আস্তে আস্তে আমাদের আর মাত্র কয়টা অপশন আছে, 1টা 2টা 3টা কিন্তু আমাদের অপশন আছে, এবং এটা আমাদের পসিবল অ্যান্সার যদি আমরা এটা অ্যান্সার করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এফ নাম্বার, ম্যাকফার্লি লুকড টু জাপান, মানে ম্যাকফার্লি কিসের দিকে দেখলো, জাপানের দিকে দেখলো। হুইচ ওয়াজ অলসো ডেভেলপিং লার্জ সিটিজ অ্যাবাউট দ্য সেম টাইম, মানে এই জাপানও কি করতেছিল, তাদের সিটিগুলো আবার বড় করতেছিল একই সময়ে। অ্যান্ড অলসো হ্যাড নো স্যানিটেশন, এবং তাদেরও কিন্তু কোনো স্যানিটেশন ছিল না। ওয়াটারবোর্ন ডিজিজ হ্যাড এ মাচ লুজার গ্রিপ অন দ্য জাপানিজ পপুলেশন দেন দোজ ইন ব্রিটেন, মানে এই যে ওয়াটারবোর্ন ডিজিজ হ্যাড মাচ লুজার গ্রিপ অন জাপানিজ পপুলেশন দেন দোজ ইন ব্রিটেন, মানে এই জাপানটাকে তারা কি করতেছে, ব্রিটেনের সাথে তুলনা করতেছে। এই ধরনের কিন্তু আমরা একটা কোশ্চিন পেয়েছি। এই যে দেখেন কম্পারিজন উইথ জাপান লিড টু দ্য অ্যান্সার, মানে জাপানের সাথে তারা কি করতেছে, তুলনা করতেছে। এখন লাস্টের লাইন যদি আমরা পড়ি, নো আদার ইউরোপীয় নেশন শিপ টি লাইক ব্রিটিশ,
অন্য কোনো ইউরোপিয়ান দেশ কিন্তু ব্রিটিশের মতন টি তারা পান করে না। হুইচ ম্যাকফার্লি লজিক, যেটা হচ্ছে ম্যাকফার্লি লজিক, পুশ দিস আদার কান্ট্রিজ আউট অফ কন্টিনেন্টাল ফর দ্য রিভলিউশন। মানে এই কারণটায় কি হয়েছে, অন্য দেশগুলোকে এই রিভলিউশনের পুশ দিস আদার কান্ট্রিজ আউট অফ কন্টেনশন ফর দ্য রিভলিউশন, মানে এই কারণটাই তারা যে এই যে চাটা খায় না, অন্য ইউরোপিয়ান নেশনরা চা যে তারা খায় না, এই কারণটাই কি হয়েছে, তাদেরকে এই রিভলিউশন থেকে বাইরে রেখেছে। সো এই যে দেখেন, কম্পারিজন উইথ জাপান লিড টু দ্য অ্যান্সার, এটি কিন্তু আমাদের অ্যান্সার। এই যে এখানে আমাদেরকে এই যে দেখেন, ম্যাকফার্লি লুক টু জাপান, মানে ম্যাকফার্লি জাপানের দিকে দেখলো, জাপানের দিকে দেখার পর কি হলো, তারা জাপানিজের সাথে যে ব্রিটেনদের কম্পারিজন করলো। সো এখানে কিন্তু আমরা মাত্র এই যে কয়েকটা লাইন পড়ে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। সো এফ এর অ্যান্সার হচ্ছে এই যে কম্পারিজন 9 নাম্বার। সো এফ এ আমরা 9 নাম্বার কিন্তু লিখে দিব, এই যে 9 নাম্বার আমরা লিখে দিলাম। সো দেখেন কত সহজে সব অ্যান্সার কিন্তু শেষ। এভাবে জাস্ট লাইক এ ম্যাজিক within a short period of time, every one of you can answer these types of questions easily and effectively and within a short period of time and with 100% accuracy. So if you like these videos and if you find anything helpful from these videos, please don't forget to subscribe this channel. And if you want to help your friends as well who is preparing themselves for IELTS exam, please share this channel with them so they also will be benefited. It's completely free of cost, so you don't need to send any money through Bikash to any coaching centers. You guys will get the Legends Cambridge 10 to 19 all reading passage explanations in this YouTube channel. It's completely free, so please do consider yourself to subscribe this channel and stay with me and practice only Cambridge in order to get a higher band score in your IELTS real exam. So thank you very much.